গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, তাই রবিবার দিনকে একটু অন্যরকম স্বাদের রান্না করব বলে সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে আদা কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি। দেখে বুঝতেই পারছেন কি রান্না হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিলি চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসের চাল কিন্তু অনেক দিন থেকেই ঘরে রাখা ছিল। তো সকালবেলা উঠে আমি আর শৈলের ডিসিশন নিলাম যে চিকেন তো প্রত্যেক রবিবারেই আনা হয়, তো এই রবিবারটা একটু অন্যরকম স্পেশালি রান্না করব। মানে আমি করব না, শৈলেন করবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ও বললো আমাকে জোগাড়টা তুমি সকাল থেকে করে দাও, আমি সমস্তটা রান্না আমি করে নিচ্ছি। তাই সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে, স্নান করে, পুজো সেরে বসে গেছি জোগাড় করতে। শাশুড়ি মাও কিছু কিছু জোগাড় করে দিচ্ছে, আর আমি এখন বসে গেছি আদা রসুন কাটতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো দেখতে থাকো সারাদিন আজকে কি করলাম না করলাম। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকে হচ্ছে রবিবার, তো প্রত্যেক রবিবারের মতন আজকে একঘেয়েমি ডাল ভাত আমরা খাচ্ছি না, আজকে একটু স্পেশাল মেনু হচ্ছে। তো সেই কারণে হঠাৎ করে ইচ্ছাই হলো, ঘরে চাল ছিল তো সেই চালটা, আর মাংস তো এমনিতেই সানডে করে মাংস সবার ঘরেই হয়, তো সেই কারণে আমি বললাম ঠিক আছে চলো আজকে যখন মাংসই হচ্ছে তো ঘরের চালটা দিয়ে একটু রাইস করে নেবো। তো কীভাবে আজকে আমি কিন্তু রান্নার ডিপার্টমেন্টে আজকে আমি নিয়ে আসছি, কিন্তু ও রান্না করবে। তো বাজার করে নিয়ে এসছে আর জোগাড় করছি এখন। তো ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, মিক্সড রাইসটা ও করে নেবে আর মাংসটাই কষা হবে। সারাদিন কী করছি না করছি তোমাদের কাছে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবো। জোগাড় করে দেওয়ার পর রান্না বসিয়ে দিয়েছে শৈলেন। এখানে সবজিগুলোকে ভাজা হচ্ছে। সবজিগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস আর গাজর তো দেয়নি না, হ্যাঁ গাজর দেওয়া হয়েছিল অল্প। মিক্সড রাইসে কিন্তু এসব লাগে না। এদিকে রেখে দিয়েছে ডিম ভেজে। ও এটা কি দিল? আদা রসুনটা। তো আদা রসুনটা দিয়ে দিল আর আমাকে বললো তুমি ভিডিওটা করতে থাকো, আমি পরপর দিয়ে যাচ্ছি। এদিকে রাখা রয়েছে ডিম ভেজে রাখা রয়েছে, চিংড়ি মাছ ভেজে রাখা রয়েছে, আর চিকেন এনেছিল, এই যে চিকেনগুলো ভেজে রাখা রয়েছে। আর এখানে এই যে দেখো এত লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। এই সব বলেছি, সব লঙ্কাগুলো কিন্তু রাইসে দেবে। রাইসটা কিন্তু হয়েছিল খুব সুন্দর। তো রবিবার দিনটা আমরা এরকমভাবেই সবাই মিলে বেশ মজা করে কাটালাম। এখানে রয়েছে বিনস। তো এইভাবেই রান্নাবান্না হয়েছিল। তো আজ আরেকটা কথা তোমাদের আমি আজকে এই ভিডিওতে শেয়ার করছি, যেটার জন্য আজকে এই ভিডিওটা করা। তো রান্না করতে করতে একটা জিনিসই মনে হচ্ছিল যে স্বামী স্ত্রীর এই মেলবন্ধনটা না অনেকেই না সহ্য করতে পারে না। একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সুখে শান্তিতে থাকাটা না অনেকেরই মনের মধ্যে খুব বিরক্তিকর আর হিংসায় পরিণত হয়। মানে ম্যাক্সিমাম এটা হয় নিজেদের মধ্যেই। বাইরের লোকের কি দরকার আছে বলো, যে বাইরের লোক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখতে যাবে? আমরা সুখে থাকলেই বা তাদের কি, দুঃখে থাকলেই বা তাদের কি? এগুলো কিন্তু নিজেদের মধ্যেই হয়। তো এই কারণে আমরা কিন্তু বহুদিন থেকে ভোগান্তি ভুগেই যাচ্ছি। আজ 15 থেকে 16 দিন আমাদের ঘরে খাওয়া দাওয়া বলো বা ঘুমটা বলো ঠিক নেই। ঘর চেঞ্জ করছি, কিন্তু ঘর চেঞ্জ করলেও কি হবে, একই অবস্থা। 16 দিন ধরে আমাদের ঘরে কি হয়েছে কে জানে। 16 দিন ধরে কিন্তু বুঝতে পারছি কিছু একটা নেগেটিভ জিনিস আমাদের ঘরে হচ্ছে বা আমাদের ওপরে প্রয়োগ করা হয়েছে। সেটা আমি নাম নিচ্ছি না কে করেছে বা কার, কি ব্যাপার। যে করবে তার তো অবশ্যই কিছু একটা ফল হবে। আমি যদিও বা তাকে দেখতে পাচ্ছি না বা জানতে পাচ্ছি না। দেখো ওপরওয়ালা বলে তো একটা জিনিস আছে, আমি তো এটাই বিশ্বাস করি। ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী আমি, তাই জন্যই আমি সবসময় ঈশ্বরের ওপরে সব কিছু ছেড়ে দিই যে তুমি এর বিচারটা করো। তাই শরীর খারাপ থাকলেও আমি মুখ বুজে সমস্ত কিছু একসাথে পালন করি। যে আজ 15-16 দিন ধরে যে বিশ্রাম পাই না, রাতে বিশ্রাম পাই না, রাতে ঘুমটা হয় না, তার জন্য কিন্তু আমার শরীরে প্রচণ্ড ক্লান্ত বোধ। ঘুমটার জন্য আমার প্রচণ্ড কষ্ট হয় যে আমি ঘুমোতে পারছি না, চেষ্টা করে ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারছি না। এটা যাদের হয় সেই বুঝতে পারবে। তো সন্ধেবেলা দেখো আমি একটু সন্ধেবেলা পরোটা বানিয়ে নিয়েছি আর সামান্য একটু বেগুন ভাজা করে নিয়েছি। তো সন্ধেবেলা বান্টি খাবে বলেই করেছি, কিন্তু ও তো খেলো না। এটা রেখে দিলাম রাতে খাওয়ার জন্য, কারণ 3 জনের মতন রাইস ছিল আর একজন আমরা যে কেউ হোক পরোটা খাবো। তো এটাই শেষ পর্যন্ত বলবো যে তুমি যদি কারোর ক্ষতি করার চেষ্টা করো, আজ হয়তো কিছু তুমি সুখের মুখ দেখতে পারবে, কিন্তু 10 বছর 20 বছর পরে হলেও কিন্তু তোমাকে এটা রিটার্ন পেতেই হবে। সে যেই আমাদের ক্ষতি করুক না কেন,
যেভাবেই করুক না কেন তাকে কিন্তু রিটার্ন পেতেই হবে। সে যেভাবেই যে বহাল তবিয়াতেই থাকুক, ওপরওয়ালার চোখে কিন্তু কেউ ফাঁকি দিতে পারে না। তো আজকের ভিডিওটা এই জন্যই তোমাদের কাছে বললাম, সবাই অ্যালার্ট থাকবে। বন্ধুরা, দুপুরে তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। আজকে রবিবারের দিন, রবিবারে একটু অন্যরকম আজকে খাওয়া দাওয়া করেছি। তো সন্ধেবেলা উঠেছিলাম, সন্ধে দিয়েছি। এখন তো অম্বাবচী সন্ধে দেওয়া যাচ্ছে না, ওই একটা সামান্য ধূপ দেখিয়ে গঙ্গা জল ছিটিয়ে ধূপ দেওয়ানো। সব ঠাকুরের মানে মেয়ে ঠাকুর যেগুলো আছে, তো সেই মা ঠাকুর যারা আছে সব ঠাকুরের মুখ ঢেকে দিয়েছি। আর গুরুদেব আছে, আমি শিবলিঙ্গ আছে, বজরংবলী আছে, লোকনাথ আছে, গণেশ আছে। তো এই ঠাকুরগুলোকে আমি আপাতত পুজো দিচ্ছি, খেতে সবাইকে দিচ্ছি। বলে যে অম্বাবচীতে নাকি কোনো ঠাকুরকেই ছুতে নেই, ঠিকই কথা, ছুতে নেই, কিন্তু খেতে দিতে হয়, তাদেরকে খেতে দিতে হবে, যেরকম দূর থেকে খেতে দেওয়া যায় খেতে দিতে হবে। তো এখন দেখো বান্টির খিদে পেয়েছে বলে আমি একটু পরোটা করলাম, তার সাথে বেগুন ভাজা করে নিচ্ছি। আর দু একটা পরোটা থাকলে শৈলেনেরও রাতে হয়ে যাবে। যতক্ষণই রাইস আছে ততক্ষণই আমাদের 3 জনের মতন হবে, একজনকে যে কোনো একটা অপশান মানে অন্য কিছু খেতে হবে। তো করেছি এখানে, যদি থাকে তো ভালো। এখন বিকালে সন্ধ্যেবেলা খেয়ে, আর যদি না থাকে একটু পরে আরো কিছু পরোটা বানিয়ে দেবো, তো কোনো ব্যাপার না। চিকেন আছে অল্প, তো এখন চলো খেতে। খাওয়া হলো আর এখন ঘরে এসেছি। প্রচণ্ড গরম লাগছে। আমাদের কলকাতায় বৃষ্টি 2 দিন হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু এত গরম যে মানে বলে বোঝাতে পারছি না। কালকে এসিটা চলছিল না, মানে এসির সুইচটাই দেখো, এসির সুইচটা এখন থেকে খারাপ হয়ে গেছে, মানে অন অফ দুটোই স্প্রিংটা নষ্ট হয়ে গেছে। যে মানে সুইচটা ছিল সেই সুইচটা কোনো কাজ করছে না। সামনে গিয়ে দেখো, আজকে মিস্ত্রি এসেছিল বলতে আমি এখানে আমাদের এক কাকা থাকে, সেই কাকা আর কি মিস্ত্রি দোকান আছে। তো এসে দেখছে টোটালটাই নিউট্রাল করে দিয়েছে, মানে এসি অফ থাকলেও আমার কারেন্ট ফুটছে। মানে কীরকম বোকা গাধা বানিয়ে দিয়ে চলে গেছে আমাদের। এরকম ফল সিলিংয়ের কাজ হয়েছে, টোটাল কাজটাই ভুলভাল করে দিয়ে চলে গেছে। এর মধ্যে এইখানে লাইটের সুইচও উল্টো পাল্টা করে দিয়ে গেছিলো। তখন ভালোভাবে মিস্ত্রিটা পায়নি, আর আমাদের কাজেরও তখন তাড়া ছিল, মানে ঘর ছিল না থাকার। তো একটা মিস্ত্রি আমরা দেখেছিলাম তখন মানে আমাদের পার্মানেন্ট বাড়িতে যে কাজ করে, সে বললো আমি 15 দিনের আগে করতে পারবো না। তা সেই 15 দিন টাইম নিচ্ছিল। এবার 15 দিন টাইম হলে আমার সমস্ত কিছুটাই দেরি হয়ে যেত। মানে ফল সিলিংয়ের কাজের সাথে কোনো না কোনো কিছুর সাথে কোনো না কোনো একটা সব কিছুই কানেক্ট থাকে। মানে এটা করলে ওটা হচ্ছে না, ওটা করলে। আর তখন আমরা অন্য একটা মিস্ত্রি দিয়ে কাজ করেছিলাম, সেই মিস্ত্রিটা সব ভুল ভাল করে দিয়ে চলে গেছে, উল্টো পাল্টা কাজ করে দিয়ে চলে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে, এইখানে এসি অন হয়ে রয়েছে, এই যে এসি অন রয়েছে, কিন্তু রিমোটে কাজ হবে, প্লাগে কোনো কাজ হচ্ছে না। কারণ প্লাগে এই যে দেখাটা আমি বড় করে দেখাচ্ছি, প্লাগে এখানটা প্লাগটা খুলে ফেলেছে, যেখানটা অন অফ হওয়ার সেখানটা খুলে ফেলেছে। এখানটা পুরোটাই হয়ে রয়েছে ডাইরেক্ট। কালকে আসবে, তো কালকে এসে ওই একটা প্লাগ পয়েন্ট লাগিয়ে দিয়ে যাবে। তো আপাতত আজকের রাতটা এভাবেই কাটাতে হবে। দেখো ঘুম পেয়ে যাচ্ছে। বাজারে গেছিলাম, একটু কী কিনলাম সেটা তো দেখ কি আছে, মানে একটু সবজি কিনলাম, আর একটা নেচার্সের হেয়ার রিমুভিং ক্রিম কিনলাম, একটা কালার কিনলাম, চুলের কালার, স্ট্রিক্সের কালার আমি ব্যবহার করি। তারাও দেখাই তোমাদের কাছে, শেয়ার করি একটু। পাখা চলছে আর আমার রাজাবাবু ওইখানে গিয়ে শুয়ে রয়েছে। তুই তো শুয়ে রয়েছিস ওদিকে, এখানে পাখা চলছে, এখানে শুয়েছিস উল্লু। ও বাবা, সারাটা দিন বেশ এভাবেই কাটলো। আর আমাদের এখানে আজকে ফাংশন হচ্ছে, মানে একটু দূরেই, আমাদের এখান থেকে প্রায় অটো করে 15 মিনিট লাগে যেতে। সেখানে ফাংশন হচ্ছে, অঙ্কিতা আর জাবেদ আলী এসছে। তো পার্টির প্রোগ্রাম, যেহেতু ভিড় তো হবেই, পার্টির যারা আছে তারা তো যাবেই। আমি যাইনি, কারণ ওদের সাথে ম্যাক্সিমাম টাইম আমি প্রোগ্রাম করি, আমি আর যাইনি, আমার ভালো লাগবে না। একটা ফিনাইল নিলাম, আমি ডক্টরস ফিনাইলটা ব্যবহার করি। একটা ছাতুর প্যাকেট নিলাম, ছাতুর প্যাকেট নিলাম। ধূপকাঠি নিয়েছি 2টো প্যাকেট, নকুলদানা নিয়েছি ঠাকুরের, একটা বাসন মাজার সাবান, ভিমবার, আর এই যে ব্যাটারি একটা, কারণ ছেলের ঘরের যে ঘড়িটা, সেই ঘড়িটার ব্যাটারিটা বন্ধ হয়ে গেছে। আর একটা 30 টাকার ভিমবার নিয়েছি, কারণ আমার ম্যাক্সিমাম সব মালপত্র গ্রসারি আইটেম আসে
ওই এখানে কোঅপারেটিভ আছে, ওখানে একবারেই আমি লিস্ট পাঠিয়ে দিলে ওরা বাড়িতে এসে দিয়ে যায়। সত্যি সেই জন্য এখান থেকে যেটুকুনি দরকার সেটুকুনি টুকটাক নিয়েছি। 30 টাকার একটা ভীম বার নিয়েছি, 1 কিলো মুসুর ডাল নিয়েছি, আর একটা সবজি নিলাম। সবজির মধ্যে রয়েছে এখানে এই যে দেখাচ্ছি না, পটল, একটু বিনস, একটা পেঁপে, 2টো আম ভেতরে রয়েছে, 2টো আম রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এই টুকটাকই আর কি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। আর সারাদিন কি করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। সারাদিন তো বেশ ভালো করেই খাওয়া দাওয়া হলো। তবে ভিডিও শেষে একটাই কথা বলবো, যেটা নিয়ে স্পেশালি আমি আজকে ভিডিও করতে চলেছিলাম, মানে শুরু করেছিলাম, তো সেটাই আমি একটা কথা বলবো, যে যতই যার ক্ষতি করবার চেষ্টা করুক না কেন, দেখো ক্ষতি কিন্তু আলটিমেটলি করতে পারে না। কারণ ওপরে ভগবান বলে তো একটা জিনিস থাকে। আজ গত 15 দিন ধরে তোমাদের সামনে আমি কোনো রকম ভিডিও শো করতে পারিনি, মানে আমি করছি হয়তো টুকটাক রিলস করছি, কিন্তু ব্রড ভিডিও করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। 15টা দিন, বেশ 15-16 দিন ঘুম হচ্ছিল না, মানে এতটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখন ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে এখন একটু ভালো আছি। আর যাই হোক, এখন মোটামুটি কালকে রাত্রে ঘুমোতে পেরেছি। আর এমনি আর রাতে জানো তো, ঘুম না হলে সারাটা দিন কীরকম কষ্ট লাগে সেটা তো তোমরা সবাই জানো। রাতে তো ঘুমটা হয়নি ঠিক মতো, তো সেই কারণে রাতে দিনের বেলা কোনো কাজ করতেই পারছি না। যতই কাজ করছি না কেন, মানে ঘুমের একটা যে ভাব, দিনের বেলা ঘুম পাচ্ছে, রাত্রেবেলা সারাটা রাত জেগে জেগে আঁকা, মানে সিলিং দেখে যাচ্ছি, এরকম অবস্থা গেছে আমার সারাটা এই কয়েকটা দিন ধরে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, ততক্ষণ টাটা।